আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে শ্বশুর আব্বাজান বলছে শিং মাছ দিয়ে লাল লাল করে ভুনা করার জন্য। শ্বশুর আব্বাজান বলছে, কথা কি আর ফালানো যায়? নিজের আব্বা নাই, শ্বশুর আব্বাকে নিজের আব্বাজানের চেয়েও আর কি বেশি মনে করি। তো আব্বাজানে বলছে, তো রান্না না করলে তো আর পারি না, তো রান্না তো করতেছি। শিং মাছগুলো প্রথমে ভালো করে হলুদ আর লবণ দিয়ে ভেজে নিলাম। তো এখানে বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একই তেলের মধ্যে আর কি। তো এখানে হলুদ আর লবণ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলা। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। ভাজা কিন্তু ঠিকই হয়েছে, কিন্তু ক্যামেরার বোঝা যাইতেছে না যে পেঁয়াজগুলো কাঁচা কাঁচাই আছে। তো এখানে দিয়ে দিলাম রসুন বাটা আর কাঁচামরিচ বাটা, আর দিয়ে দিলাম হাফ চা চামচ মরিচের গুঁড়ো, জিরা গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো একসাথে 1 চামচ দিছি। তো ভালোভাবে আমি মশলাটাকে কষিয়ে নিতেছি। তো কষানো আমার হয়ে গেছে। তো এখানে দিয়ে দিলাম মাছগুলা, শিং মাছ আর কই মাছ দুটো দিছি, আর শিং মাছ বাকিগুলো আছে। তো এখানে আজকে ভাজি করতেছি। এভাবে ভাজি করলে শিং মাছ কিন্তু অনেক খেতে মজা হয়। অনেকে আবার অনেকভাবে রান্না করে, তো আমি শিং মাছ ভাজি করলাম আজকে পেঁয়াজ দিয়ে শুধু। তো সর্বশেষে দিয়ে দিলাম ধনিয়া পাতা। ধনিয়া পাতা এখানে আমি কাটাচেরি করে দিয়ে নেই, ছোট ছোট ধনিয়া পাতা, তার জন্য এমনিতেই দিয়ে দিলাম। তো আমার রান্নাটা শ্বশুরের জন্য রান্না করলাম, কেমন হলো জানাবেন অবশ্যই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।